রাস পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ছিল রাস পূর্ণিমা, তো একদম সকালটা শুরু করলাম ঘুম থেকে উঠে। জাস্ট জেগেছি আর এই দেখো রিও আমার সাথে শোয়, তো আমি উঠলে ও ওঠে। আর উঠা মাত্রই ওকে নিয়ে একটু বেরিয়ে গেছিলাম উঠোনে, আমিও এদিকে ব্রাশ করে নিচ্ছিলাম আর ওকেও একটুখানি ঘোরাতে হয় সকালবেলা। আর দেখো বাইরেটা বেশ সকালবেলা না, এখন শীতের একটা আমেজ থাকছে, বেশ ঠান্ডা ঠান্ডা থাকছে। তো সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে কাজ করে আমি স্নান করে নিয়েছিলাম, কেন কি আজ তো রাস পূর্ণিমা আর বাড়ির গোপালকে আর রাধাকৃষ্ণকে আজকে একটু ভোগ দেব। তার জন্যে সকাল সকাল স্নান করে আমি চলে গেছিলাম ছাদে, কেন কি ছাদেই আমাদের ঠাকুর ঘর, তো সেখানে তো সমস্ত ঠাকুর ঘরের সমস্ত কাজ করে গুছিয়ে এখানে রাধা গোবিন্দকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। দেখো তো কেমন লাগছে। আর এই দেখো এদিকে গোপাল সোনাকেও সমস্ত কিছু স্নান করিয়ে বস্ত্র পরিয়ে দিয়েছি। তো চলো এবার যাই নিচে। দেখো এখানে শাশুড়ি মা হচ্ছে যে ভোগের জিনিসপত্র সমস্ত রেডি করে রেখেছে, আর 5 ভাজার জিনিস কেটে দিচ্ছিল আমাকে। আর আমি তারপরে এদিকে বসিয়ে দিয়েছিলাম সিমুইটা ঘি দিয়ে ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম। তার আগে আমি মুগের ডালটা ভেজে নিয়েছিলাম, আজকে হবে খিচুড়ি। আর এই দেখো এদিকে হচ্ছে সিমুইয়ের দুধটাও বসিয়ে দিয়েছিলাম জাল দিতে। আর ওইদিকে ছোলার ডাল দেবো একটুখানি খিচুড়িতে, তো ওটাও হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো এদিকে খিচুড়ির চাল ডালেই আমি সমস্ত মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, ঘি, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেডি করে নিচ্ছিলাম, এতে না বেশ খিচুড়িটা ভালো হয়। আর এইদিকে দেখো ভোগের যে তরকারি হবে তার আলুও বসে দিয়েছিলাম, আর ফুলকপিগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তো দেখো এদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে এসছে, ভোগ হচ্ছে রেডি হয়ে গেছে। আর আমি ঠাকুর ঘরে সমস্ত ভোগ নিয়ে চলে এসেছি, তারাও তোমাদের দেখায়। এদিকে দেখো আলু, ফুলকপি, পনির দিয়ে তরকারি, আর এদিকে হচ্ছে খিচুড়ি, সিমুইয়ের পায়েস, আর হচ্ছে 5 ভাজা, যেগুলো হচ্ছে আমি এইভাবে এখানে সমস্ত কিছু ঠাকুরকে এইভাবে প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো তোমরাও সবাই ভোগ দর্শন করে নাও। সবাই খুব ভালো থেকো ঠাকুরের আশীর্বাদে। আর আমি না কোনো বিশেষ তিথিতে এরম ঘিয়ের প্রদীপ জ্বালাই, এটা জ্বালানো নাকি খুব ভালো, কোনো বিশেষ তিথি হলে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে। আমার ঠাকুরমশাই বলেছিলেন একবার, তো তারপর থেকে আমি জ্বালাই। আর এদিকে দেখো সমস্ত ভোগ সবাইকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি আরতি করে নিচ্ছিলাম। আর দেখো কিছুটা ভোগ নিয়ে চলে গেছিলাম পাশের দিদি ভাইয়ের কাছে, মানে হচ্ছে আমাদেরই আমার যা হয় এক রকমের বলতে পারো। তো উনি বাড়ি ছিল না, তো ওদের গোপাল আছে, তো দেখো ওদের ঠাকুর ঘরটা, তো ওখানেই আমি একটুখানি ভোগ নিবেদন করতে চলে গেছিলাম। দেখো গোপালটা কত সুন্দর। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার রাস পূর্ণিমা এভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো।